ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া কার্যালয়ের বাইরে অনার্স অ্যান্ড ড্রাইভার সংগঠনের বিক্ষোভ। রবিবার অনার্স অ্যান্ড ড্রাইভার সংগঠনের পক্ষ থেকে ইসিএলের পাণ্ডবেশ্বর এরিয়া কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায়। সংগঠনের সেক্রেটারি দীপক দাস জানান, গত 4 বছর ধরে ইসিএলের বিভিন্ন কোলিয়ারি এলাকায় তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানকার গাড়ি চালকরা প্রায় 30 বছর ধরে এই এলাকায় গাড়ি চালিয়ে আসছেন, কিন্তু এখন জেম পোর্টালের মাধ্যমে বাইরের গাড়ি চালকদের কাজে নিয়োগ করা হচ্ছে। এর ফলে স্থানীয় চালক এবং গাড়ির মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। তিনি অভিযোগ করেন যে ব্যবস্থাপনা বারবার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। জেম পোর্টালের বিরুদ্ধে আমাদের সমস্ত এরিয়া একটা গেট টুগেদার মিটিং আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। সেটা পাণ্ডেশ্বর এরিয়ার সামনে আমার পাণ্ডেশ্বর এরিয়ার যে গাড়ি মালিকরা রয়েছে এটা অ্যারেঞ্জ করেছে, আর তার জন্য তাদের অসুবিধা। কি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? আমাদের সমস্যা আজ থেকে নয়, আজ 4 বছর ধরে আমরা লড়াই করছি। আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে জেম পোর্টালের বিরুদ্ধে। আর জেম পোর্টালের বিরুদ্ধে ম্যানেজমেন্ট চাইছে একসাথে গাড়িগুলো টেন্ডার করে কোনো বড় পার্টিকে দিয়ে দেবে। আর আজকে আমরা কেউ 15 বছর, 20 বছর, কেউ 30 বছর গাড়ি চালিয়ে তার সংসার প্রতিপালন করে। আজ যদি বড় পার্টি চলে আসে, সেই গাড়িগুলো একত্রিতভাবে বেরিয়ে যাবে। এই বয়সে তারা কি করবে? এত বছর একটা সংস্থাকে তারা নিজের রক্ত জল করে সার্ভিস দিয়েছে, এই বয়সে তারা রাস্তায় ভিক মাগবে? তার জন্য আমার লড়াই, আর এই লড়াই আজীবন থাকবে যতক্ষণ না এটার ফয়সালা হচ্ছে আমার এরিয়ার। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেন, যদি স্থানীয় চালকদের প্রতি এই অবিচার চলতে থাকে তবে তারা আরও বড় আন্দোলনে নামবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে দেবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র স্থানীয় চালকদেরই গাড়ি চালানোর অনুমতি দেওয়া উচিত এবং জেম পোর্টালের মাধ্যমে বাইরের চালকদের কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। বিক্ষোভ চলাকালীন সংগঠনের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন, যারা নিজেদের দাবির সমর্থনে স্লোগান তোলেন এবং অবিলম্বে সমাধানের দাবি জানান। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট, প্রাইম বাংলা।